নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। এই রেসিপিটা জানো বন্ধু, অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। সেই যে বোয়াল মাছ একটা কিনেছিলাম, তোমরা দেখেছিলে আগে একটা রেসিপি বোয়াল মাছের ভাপা, সেই দিনকে এই রেসিপিটা করেছিলাম আর তোমাদের জন্য রেখে দিয়েছিলাম শেয়ার করবো বলে, কিন্তু কিছুতেই করে ওঠা হচ্ছিল না। তাই ভাবলাম আজকেই কেননা তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। এখানে আমি বোয়াল মাছের মাথাগুলোকে নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি সজনে ডাঁটা, আলু আর টমেটো সজনে ডাঁটা আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর সাথে বেশ খানিকটা নুন দিয়েও কিন্তু তেলটাকে একটুখানি নেড়ে নিয়েছি। আর একটা কড়াইটা ঢাকার জন্য একটা থালা নিয়ে এলাম। হয়তো ভাবছো প্রথমেই থালা দেখাচ্ছে কেন, নিশ্চয়ই দেখাবো, পরে জানতেই পারবে এটা কেন করছি। বোয়াল মাছটার মাথাগুলোতে কিন্তু আমি নুন, হলুদ আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে দিয়েছি। তোমরা এই সর্ষের তেলটা কিন্তু একদম স্কিপ করবে না, মানে তেল জাতীয় জিনিসটাকে একদম স্কিপ করবে না, না হলে কিন্তু ভাজতে গেলে অসম্ভব ফাটবে। এমনিও ফাটে, কিন্তু যদি তেলটা ব্যবহার করো তুলনামূলক অনেকটা কম ফাটে। একবার করে দেখো, আশা করি তোমাদের সুবিধা হবে। প্রথমে এই মাথাগুলো তো ভেজে নিলাম, দেখতে পাচ্ছ, আরও বাকি মাথাগুলোকেও চলো ভেজে নিই। ভেজে নিয়ে এবার মূল রান্নায় আমরা ফিরে যাব। এখানে শুধুমাত্র বোয়াল মাছের মাথাটুকু নিয়েছি তা নয়, নিচের এই কানকো থেকে শুরু করে বেশ খানিকটা যে পেটির মাছগুলো থাকে, নরম মাছগুলো একদম মানে পাতলা পাতলা, সেই মাছগুলোকেও কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, তবে কি বলতো, শুধুমাত্র কাঁটা কাঁটা দিয়ে খেতে আমার ঠিক পছন্দ হয় না বলে এই কাঁটার সাথে মাছের পিসগুলোকেও আমি দিয়েছি, তাতে কিন্তু স্বাদটা অনেকটা বাড়ে। আর মাছটা কিন্তু একটুখানি ভালো করে লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হোক, আবার ফিরে আসছি। মাছটা ভেজে নিয়ে এইবার আমি ওই তেলটার মধ্যেই কিন্তু রান্নাটা করছি, এক্সট্রা কোনো তেল আমি ব্যবহার করছি না। প্রথমেই আমি বেশ খানিকটা জিরে দিয়ে দিলাম, চাইলে সাথে শুকনো লঙ্কাও তোমরা দিতে পারো, কিন্তু আমি আজকে এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি টমেটোটা আর আদাটা ঘষে নিয়ে দিয়ে দিলাম। টমেটোটা মোটামুটি সেদ্ধ করাই আছে, তাই বেশিক্ষণ টাইম লাগবে না, তবে টমেটোটা ভালো করে গলানো অবধি অপেক্ষা করতে হবে। এই অবস্থায় আমি একটু সামান্য নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। তোমরা এক্ষেত্রে কিন্তু টমেটো বাটাও ইউজ করতে পারো, কিন্তু আজকে আমি টমেটোটা এমনি নর্মালি সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ওই আলু আর ডাঁটাটা সেদ্ধ করছিলাম, সেই জন্য এটাও জাস্ট সেদ্ধ করে নিয়েছি সময়টা বাঁচাতে। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এটার মধ্যে একটুখানি জল দেব, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স আছে, কেন হলুদ কিন্তু খুব চট করে মশলাকে পুড়িয়ে দেয়। সেই জন্য অবশ্যই একটুখানি আমি সামান্য জল ব্যবহার করব। টমেটোটা গলে যাক, তারপর আমি আস্তে আস্তে মশলা ব্যবহার করতে শুরু করব। আজকে কিন্তু কোনো পেঁয়াজ এবং রসুন আমি ব্যবহার করছি না। খানিকটা জিরে এবং ধনে গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। পর্যাপ্ত পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো। আচ্ছা, জিরে বাটা ধনে বাটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি ঘরে গোটা জিরে গোটা ধনে কিনে এনে গুঁড়ো করেছি যেটা, সেটাই ব্যবহার করলাম। কেনাটাও করতে পারো, কোনো তফাৎ নেই। মশলাটা একটুখানি নিচে লেগে যাচ্ছে, সামান্য জল দিতে হবে। বারে বারে জল দিয়ে দিয়ে মশলাটাই কিন্তু কষিয়ে নেবো, সময় নিয়ে কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায় এবং খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি মাথাগুলো দিয়ে দিলাম। মশলাটা কষে যাওয়াতে মাথাগুলো দিয়ে এর সাথে একসাথে আমি কষিয়ে নেব। মাথাটা একটুখানি শক্ত করেই ভেজে নিয়েছি, যাতে খেতে ভালো লাগে। এর সাথে যেটা আমি হলুদ নুন দিয়ে মেখেছিলাম মাথাগুলো কাঁচা অবস্থায়, সেই তেল হলুদের নুনের জলটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার মাথাগুলোকে একটু একটু করে ভেঙে দিই, না হলে কিন্তু মাথাগুলো মধ্যে মশলাটা ঢুকতে চাইবে না। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকে যায়। আবারও অল্প একটু জল দিয়ে মশলাটার সাথে মুড়োটাকে কষিয়ে নেব। বোয়াল মাছটা কিন্তু এমনি একটুখানি মাছ থাকে বেশি মাথার মধ্যে, তেল চর্বিটা একটু কমই থাকে। চামড়া জাতীয় জিনিসটা থাকে ঠিকই, বাট
ঘিলু বলতে যেরকম আমরা মশলা মানে বড় মাথাতে পাই, মানে কাতলা মাছের মুড়োতে, সেই ধরনের জিনিসটা একটু কমই থাকে। আর যেহেতু শক্ত শক্ত অংশগুলো বেশি থাকে কাঁটাটা, তার জন্য কিন্তু বারে বারে অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে হবে এবং ভালো করে কিন্তু সুসিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু মশলাও ঢুকবে না এবং টেস্টও হবে না। মোটামুটি মশলাটা কষে যাওয়ার পর এবার আমি এর মধ্যে আলু আর ডাঁটাটা সেদ্ধ করা দিয়ে দিলাম। এখানে বেশ কচি ডাঁটাই ছিল, অতটা সেদ্ধ না করলেও হতো, তবে এক্ষেত্রে আমি বলবো তোমরা যদি ডাঁটা ইউজ করো একটুখানি হালকা সেদ্ধ করে নিও, তাতে সময়টাও বাঁচে এবং মশলাটাও খুব ছটপট ঢোকে এবং খেতে অনেক বেশি স্বাদ হয়। এবার সবটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। ততক্ষণ কষাবো যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে। সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, কেননা আগেই বলেছি এই মাথাটা কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে। এই মাথা সেদ্ধ না হলে কিন্তু কোনো মশলা ঢুকবে না, কোনো টেস্ট লাগবে না। এবার আমি এটা আঁচটাকে একদম সিম করে দিয়েছি, একটুখানি নুনটা চেক করে নিয়েছি, মিষ্টি আমি দিইনি, তোমাদের মনে হলে তোমরা একটু মিষ্টি ব্যবহার করতেই পারো। দেখো কেমন লাগছে ফাইনাল লুকটা, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে, সেটা আর বলে বোঝাতে পারছি না। স্বাদ তো মানে টেস্ট করানোর বুদ্ধি নেই, নাহলে টেস্ট করাতে পারলে বোধহয় বেশি ভালো হতো। তাই একটাই বুদ্ধি আছে, তোমরা ঝট করে রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো। আর আমাকে কিন্তু ফিডব্যাক দিতে একদম ভুলো না। তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে তোমরা অবশ্যই ফলো করে দিও। আর হ্যাঁ, আর যদি ইউটিউব থেকে দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ব্লগ এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে। আজকে এই অবধি, টাটা বন্ধুরা।